নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 199 থেকে 203 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 199 পাতায় ঐকিক নিয়মে কোনো রাশিকে কোথায় রাখবো দেখি। কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়। মাঠের ওপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিমি। প্রতিদিন কাজল বাইসাইকেলে করে 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু হয়। সে কখন বাড়ি থেকে রওনা দেবে? তাহলে 4 ঘন্টা সমান কত মিনিট? 4 ঘন্টা সমান 4 গুণ 60 সমান 240 মিনিট। তাহলে দূরত্ব বাড়লে সময়ও বেশি লাগবে। তাহলে দূরত্ব আর সময়ের সঙ্গে সরল সম্পর্ক। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি লিখব? যেটা বার করতে বলবে সেটা আমরা লিখব ডান দিকে। তাহলে দেখো, আমরা প্রথমে সময়টা বাঁ দিকে লিখলেও পরে ঘুরিয়ে সঠিকভাবে দেয়া আছে। দূরত্বটা আছে বাঁ দিকে, সময় আছে ডান দিকে। এবার 60 কিমি যায় 240 মিনিটে, 15 কিমি যায় কত মিনিটে? তাহলে ঐকিক নিয়মে সমাধান করা হবে। 60 কিমি যায় 240 মিনিটে, 1 কিমি যায় 240 ভাগ 60, আর 15 কিমি যায় গুণ 15। তাহলে কত আমাদের আসছে? 60 মিনিট। কাটাকাটি করে আসছে 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। কাজলের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে, তাই সে সকাল 11টায় 1 ঘন্টা সময় লাগলে সকাল 10টায় বাড়ি থেকে রওনা দেবে। 200 নম্বর পাতায় একের অঙ্কটা আছে 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা। তাহলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? দেখো, আমাদের ওজনটা বার করতে বলেছে। ওজনটা ডান দিকে। আমরা সমস্যাটা লিখেছি কিভাবে? এখানে দাম আর এখানে মাছের ওজন। 80 টাকায় 2000 গ্রাম পাওয়া যায়, 20 টাকায় কত? এবার আমরা সমাধানটা করব ঐকিক নিয়মে। 80 টাকায় মাছ পাওয়া যায় 2000 গ্রাম, 1 টাকায় মাছ পাওয়া যায় 2000 ভাগ 80, 20 টাকায় মাছ পাওয়া যায় গুণ 20। এবার আমরা কাটাকাটি করেছি। 20কে 80 দিয়ে হয়েছে 4, 4কে আবার 2000 কেটেছি 500, তাহলে 500 গ্রাম। 20 টাকায় মাছ পাওয়া যায় 500 গ্রাম। 2এর অঙ্কটা দেখো, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে? প্রথমেরটা আছে টাকায়, উত্তর চেয়েছে পয়সায়। তাহলে আমরা 5 টাকাটাকে পয়সায় এনে নিতে পারি, তারপর আমরা অঙ্কটা করতে পারি। দেখো, তাহলে 5 টাকা সমান আমরা জানি 500 পয়সা। তাহলে সমস্যাটা কিভাবে লিখব? লজেন্সের সংখ্যা আর দাম। 10 টাকায় পাওয়া যায়, 10টি লজেন্স পাওয়া যায় 500 পয়সায়। 4টি লজেন্স পাওয়া যায় কত পয়সায়? এবার সমাধানটা কিভাবে করব? 10টি লজেন্সের দাম 500 পয়সা, একটি লজেন্সের দাম 500 ভাগ 10, আর 4টি লজেন্সের দাম গুণ 4। তাহলে 10 আর 500 কাটাকাটি করে পেয়েছি 50, 50 আর 4-এ গুণ করে আমরা পেয়েছি 200 পয়সা, মানে 2 টাকা। আমরা পয়সাতে উত্তরটা লিখতে পারি বা টাকাতেও লিখতে পারি। মীরা 4টি লজেন্স কিনলে 200 পয়সা বা 2 টাকা দিত। 3এর অঙ্কটা আছে দেখো, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি যেতে কত সময় লাগবে? সমস্যাটা লিখে নিয়েছি, দূরত্ব আর সময়। 24 কিমি যায় 240 মিনিটে, 10 কিমি যায় কত মিনিটে? এবার আমরা সমাধানটা করব। 24 কিমি পথ যায় 240 মিনিটে, 1 কিমি পথ যায় 240 ভাগ 24, আর 10 কিমি পথ যায় গুণ 10। তাহলে 24 আর 240-এ কাটাকাটি করে পেয়েছি 10, 10 আর 10-এ গুণ করে পেয়েছি 100। তাহলে সে গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যেতে কত সময় লাগবে? 100 মিনিট সময় যাবে।
চারের অঙ্কটা আছে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে। তাহলে সমস্যাটি আমরা এখানে করেছি দিস্তা সংখ্যা, এখানে কাগজের সংখ্যা। 4 দিস্তায় আছে 96টি কাগজ, 9 দিস্তায় কত। সমাধানটা এবার আমরা করে নেব। 4 দিস্তায় কাগজ আছে 96 পৃষ্ঠা, 1 দিস্তায় কত আছে 96 ভাগ 4, 9 দিস্তায় আছে গুণ 9। তাহলে 4 আর 96 কাটাকাটি করে পেয়েছি 24, 24 আর 9 গুণ করে 216 পৃষ্ঠা। তাহলে আমরা অতএব দিয়ে উত্তর লিখতে পারি 9 দিস্তায় কাগজ থাকবে 216 পৃষ্ঠা। 5এর অঙ্কটা আছে তৃষার কাছে 100 টাকা আছে, 400 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে। মানে 100 টাকায় কত গ্রাম চাল কিনবে বের করতে হবে। দেখো, তাহলে সমস্যাটা আমরা লিখে নিয়েছি দাম আর চালের ওজন। 150 টাকায় 4000 গ্রাম, 100 টাকায় কত। তাহলে এখানে সমাধান করব। 150 টাকায় চাল কেনা যায় 4000 গ্রাম, 1 টাকায় কেনা যায় 4000 ভাগ 150, 100 টাকায় পাওয়া যায়। তাহলে 100 গুণ করব। এবার 150কে 4000 দিয়ে ভাগ করলে পাবো 225, 25কে 100 দিয়ে গুণ করলে পাবো 2500। তাহলে সে ওই টাকা দিয়ে 2500 গ্রাম চাল কিনবে। 6এর অঙ্কটা আছে ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। সমস্যাটা আমরা প্রথমে লিখে নিয়েছি পৃষ্ঠা আর সময়। 240 পৃষ্ঠা পড়ে 480 মিনিটে, 540 পৃষ্ঠা পড়বে কত মিনিটে। তাহলে এখানে আমরা সমাধান করে নেব। 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট, 1 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 ভাগ 240, 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে গুণ 540। এবার 240-এর সঙ্গে 480 আমরা কাটাকাটি করে পেয়েছি 2 আর 540-এ গুণ করে পেয়েছি 1080 মিনিট। মিনিটটাকে আমরা ঘন্টায় বের করেছি 18 ঘন্টা। আমাদের উত্তর চেয়েছে ঘন্টায়, তাহলে 18 ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। 7এর অঙ্কটা আছে 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত। তাহলে সমস্যাটি দেখো, ওজন আর টাকা। 500 গ্রামের দাম 16 টাকা, 1000 গ্রামের দাম কত। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে আমরা এটা 1000 গ্রামে কত বের করব। তাহলে 1 কিগ্রা 500 গ্রাম চিনির দাম 16 টাকা, 1 কিগ্রা চিনির দাম 16 ভাগ 500, 1000 গ্রাম চিনির দাম 16 গুণ 1000 বাই 500 আমরা কাটাকাটি করেছি। 500কে 1000 দিয়ে 2, 16 2 32, তাহলে 32 টাকা। 1 কিগ্রা চিনির দাম পেলাম 32 টাকা। 8এর অঙ্কটা আছে নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, 50 টাকায় সে কতগুলো বিস্কুট কিনতে পারবে। তাহলে সমস্যাটি আমরা লিখে নেব দাম আর বিস্কুটের সংখ্যা। 1 টাকায় 2টি বিস্কুট পাই, 50 টাকায় কত। এবার আমরা সমাধান করব। 1 টাকায় বিস্কুট পাই 2টি, 50 টাকায় 50 গুণ 2 সমান 100টি। তাহলে 50 টাকায় সে 100টি বিস্কুট কিনবে। 9এর অঙ্কটা দেখো আছে প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে। তাহলে প্রথমে সমস্যাটি টাকা আর রাস্তা। 4 টাকায় যায় 1000 মিটার, 5 টাকায় কতটা যাবে। তাহলে 4 টাকা ভাড়া দিয়ে যায় 1000 মিটার, 1 টাকা দিয়ে যায় 1000 ভাগ 4, 5 টাকা দিয়ে কতটা যায় গুণ 5। তাহলে 4 আর 1000-এ কাটাকাটি করলে 250, 250 গুণ 5 সমান 1250। তাহলে সে 5 টাকা ভাড়া দিয়ে 1250 মিটার যাবে। 10এর অঙ্কটা দেখো ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, তাহলে সে 500 টাকায় কত গ্রাম চা কিনবে। প্রথমে সমস্যাটা লিখে নেব টাকা আর ওজন। 200 টাকায় 1000 গ্রাম, 50 টাকায় কত। এবার আমরা সমাধানে চলে যাব। 200 টাকায় চা কেনা যায় 1000 গ্রাম, 1 টাকায় কেনা যায় 1000 ভাগ 200,
50 টাকায় কেনা যায়, গুণ 50, তাহলে 200কে 1000 দিয়ে কাটাকাটি করলে 5 পাবো। 5 গুণ 50 সমান 250। তাহলে সে 50 টাকায় 250 গ্রাম চা কিনবে। 201 নম্বর পাতায় চলে এসো। ঐকিক নিয়মের অন্য সম্পর্ক দেখি। স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে, নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে। আমি, মিনা, রিনা ও টুকাই ঠিক করেছি আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকব ও কাগজের মালা দিয়ে ঘর সাজাবো। আমরা 4 জনে 6 দিনে এই কাজ করতে পারবো, কিন্তু আমি একা কাজটা করলে কদিনে পারবো? দেখো সমস্যাটা লিখেছে 4 জনের 6 দিন সময় লাগে, একজনের কত দিন সময় লাগবে? আমি একা এই কাজ 6 দিনে শেষ করতে পারবো না। তাহলে যখনই লোক সংখ্যা কমে যাচ্ছে তখনই দিন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ছেলে মেয়ের সংখ্যা কমে গেলেই সময় বেশি লাগবে। তাহলে কি হচ্ছে, লোক সংখ্যার সময় একটি কমলে অন্যটি বাড়ছে। তাহলে এটা আগেরটার মতো হচ্ছে না, এটার সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। 4 জন কাজটি করে 6 দিনে, তাহলে একজনে কাজটি কত দিনে করবে? বেশি সময় লাগবে। তাই 6 গুণ 4 সমান 24 দিন। তাই আমি একা ওই কাজটা 24 দিনে শেষ করব। কিন্তু আমাদের সাথে গোবিন্দ, মানিক, শ্যামল ও যুথিকা ওই কাজে যোগ দিল। তাহলে মোট কতজন হলো? 8 জন। তাই এখন আমাদের 6 দিনের কম সময় লাগবে। তাই কাজের লোক সংখ্যা বাড়লে সময় কমছে। তাহলে এটাও কাজের লোকের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক। পরের পাতায় সমস্যাটি লেখা আছে, দেখো কাজের ছেলে মেয়ের সংখ্যা আর সময়। 4 জনে 6 দিনে কাজ করে, 8 জনে কদিনে করবে? এবার ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান। 4 জনে কাজটি করে 6 দিনে, একজনে করবে 4 গুণ 6 সমান 24। এবার 8 জনে করবে, তাহলে কি করব? 24 ভাগ 8 সমান 3 দিনে। তাই আমরা 8 জনে মিলে 3 দিনে কাজটা শেষ করতে পারব। তাই কাজের লোক দ্বিগুণ হলে সময় অর্ধেক লাগবে যদি কাজের পরিমাণ একই থাকে। 1-এর দাগে আছে, দেখো আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়ার দরকার। 3 জন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো। ওই 3 জন মিস্ত্রি 6 দিনে পাঁচিল দেওয়ার কাজ শুরু করবে, কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল, বাকিরা এলো না। তাহলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে সমস্যাটি লেখা আছে, দেখো কাজের লোক আর সময়। 3 জন 6 দিনে করে, একজন কদিনে করবে? তাহলে কাজের লোক বাড়লে সময়ের পরিমাণ কমবে, কাজের লোক কমলে সময়ের পরিমাণ বাড়বে। তাই কাজের লোকের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক। তাহলে সমাধান কিভাবে করব? 3 জন মিস্ত্রি পাঁচিল দেয় 6 দিনে, একজন মিস্ত্রি বেশি দিন সময় লাগবে, 6 গুণ 3 সমান 18 দিন। 2-এর দাগে আছে, দেখো 4টি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে 5 দিন সময় লাগে। একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কত দিন সময় লাগবে? তাহলে সমস্যাটি কিভাবে লিখব? লাঙলের সংখ্যা আর সময়। 4টি লাঙলে 5 দিন সময় লাগে, একটি লাঙলে কত দিন লাগবে? তাহলে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লাঙলের সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, আর লাঙলের সংখ্যা কমালে সময় বেশি লাগবে। তাই লাঙলের সংখ্যার সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব কিভাবে? 4টি লাঙল দিয়ে 5 দিনে চাষ করা যায়, একটি লাঙল দিয়ে 5 গুণ 4 সমান 20 দিনে চাষ করা যাবে। অতএব একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে 20 দিন সময় লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।